একজন শিক্ষিকা, আমি রাস্তায় কেন পুলিশের টিয়ার সেলের নিক্ষেপ হব? বর্তমান সরকার এখনো যদি এই অবস্থা থাকে, স্বৈরাচারের সাথে এখনকার সম্পর্কের কি এমন বিপরীত আছে? স্বৈরাচারের আমলে যেমন হয়েছে এখনো তেমন হচ্ছে, কোনো পার্থক্য আমি দেখছি না, চোখে দেখছি না। আমি শুনেন, আমি তাকাতে পারতেছি না। আমি বলি, এই সরকার, এই রাষ্ট্র আমাকে সুপারিশপ্রাপ্ত করছে। আমি কি রাষ্ট্রকে বলেছি আমাকে সুপারিশপ্রাপ্ত করেন? বলেছি কি? আমি নিয়ম অনুসারে 19 বিধিমালা অনুসারে সার্কুলারে আমি আবেদন করেছি। আবেদন করার পরে আমি একই সার্কুলারের নিয়ম অনুসারে আমি রিটেন পরীক্ষা দিয়েছি, ভাইভা পরীক্ষা দিয়েছি। এবং বর্তমান সরকার স্বৈরাচার নিপাত যাওয়ার পরে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলে আমাকে সুপারিশপ্রাপ্ত করা হয়েছে। এখন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলে আমাকে আবার নিয়োগ থেকে বাতিল কিভাবে করে? বাতিল কেন করলো? প্রথম ধাপ এবং দ্বিতীয় ধাপ চাকরি করতেছে, তারা প্রতিষ্ঠানে আছে। আমার সাথে এই বৈষম্য কেন আমাদের সাথে? আমাকে পুলিশ টিয়ার সেল নিক্ষেপ করছে, আমার চেহারার অবস্থা দেখে আমি তাকাতে পারতেছি না। এখানে টিয়ার সেল নিক্ষেপ করার কি আছে? আমরা জাতি গড়ার কারিগর, আমরা শিক্ষক, আমরা সুপারিশপ্রাপ্ত শিক্ষক। শিক্ষকের উপর কেন এই অত্যাচার, কেন এই হামলা? আমার আজকে চেহারার এই অবস্থা করেছে। যেহেতু চেহারার এই অবস্থা করেছে, জীবন দিয়ে দেব, জীবন দিয়ে দেব, এই জীবন রাখবো না। যোগদান নিয়ে বাড়ি ফিরবো। আমার মেয়ে আমার অপেক্ষায় আছে, আমার মেয়েকে আমি বাড়িতে রেখে আসছি, আমার মেয়ে আমার অপেক্ষায় আছে। আমি মা, আমি একজন মা, আমি একজন নারী, আমি একজন শিক্ষিকা। আমি রাস্তায় কেন পুলিশের টিয়ার সেলের নিক্ষেপ হব? বর্তমান সরকার এখনো যদি এই অবস্থা থাকে, স্বৈরাচারের সাথে এখনকার সম্পর্কের কি এমন বিপরীত আছে? স্বৈরাচারের আমলে যেমন হয়েছে এখনো তেমন হচ্ছে, কোনো পার্থক্য আমি দেখছি না। এদেশ কি স্বাধীন হবে না? শিক্ষকের মর্যাদা কি এদেশ পাবে না? আমার কেন এই অবস্থা? আমার বোনদের কেন এই অবস্থা? ভাইদের কেন এই অবস্থা? দুটো ভাই হসপিটালে, দুটো ভাই পা ছিঁড়ে গেছে পুলিশের সাথে, লাঠির সাথে নাকি গুলির সাথে, পা একেবারে ছিঁড়ে রক্তাক্ত হয়ে গেছে ওরা হসপিটালে। টিয়ার সেল কেন নিক্ষেপ করবে? কেন টিয়ার সেল নিক্ষেপ করবে? আমরা আমাদের দাবি আদায়ের জন্য আসছি। আমরা এখানে খুন করতে আসি নাই, আমরা সন্ত্রাস নই, আমরা শিক্ষক। আমাদের উপর কেন অত্যাচার হবে? বলেন, বলেন, রাষ্ট্র বলেন, বলেন। আমরা যুগবান ছাড়া কোথাও যাব না, এখান থেকে মরে যাব না।